বন্ধুরা নমস্কার। যতন খুলুমখা উত্তর ত্রিপুরার পানিসাগর সাব ডিভিশন মানে মহকুমা এর অধীন পেকুছড়া নামে একটি এলাকা রয়েছে। এই পেকুছড়ার জঙ্গলে 217টি বাঙালি পরিবার আশ্রয় নিয়েছে। সাধারণত বাঙালিরা জঙ্গলে থাকে না, বনে জঙ্গলে থাকে না, কিন্তু এই 217টি বাঙালি পরিবারকে সেখানে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। সেখানে গিয়ে জঙ্গলের মধ্যে প্রতিকূল পরিস্থিতিতে নানান সমস্যার মুখোমুখি হয়ে তাদেরকে সেখানে থাকতে হচ্ছে। আমি আজকে গুগলে সংবাদ ঘাঁটতে গিয়ে অনেকগুলি পত্রিকার ইন্টারনেট এডিশনে দেখলাম এই সংক্রান্ত সংবাদ বেরিয়েছে। এক বা একাধিক ত্রিপুরার ভেতরের আর বাকিগুলি ত্রিপুরার বাইরের ন্যাশনাল বা রিজিয়নাল মিডিয়া। এগুলিতে এই সংবাদটা বেশ ফলাও করে প্রকাশিত হয়েছে। এই যে 217টি পরিবার, সংবাদ থেকে জানা গেছে তারা 51টি গ্রামে, আলাদা আলাদা গ্রামে তারা বসবাস করত। তারা কাঞ্চনপুর সাব ডিভিশনের, কাঞ্চনপুর মহকুমা, এটাও উত্তর ত্রিপুরার মধ্যেই আসে। এই কাঞ্চনপুর সাব ডিভিশনের আন্ডারে বিভিন্ন এলাকাতে তারা বসবাস করত। যে জায়গাগুলোতে তারা বসবাস করত, আমি বিভিন্ন সময় সাংবাদিকতার সময় আমি এগুলির মধ্যে কোনোটাতে গেছি। আমি তার মধ্যে রয়েছে সুভাষনগর, কাশিরামপুর, আশাপাড়া, আনন্দবাজার, দশদা ইত্যাদি এলাকা। এই এলাকাগুলো থেকে তারা উচ্ছেদের শিকার হয় বলে জানা গেছে। সেখান থেকে উৎক্ষিপ্ত হয়ে তারা বিকল্প আশ্রয়ের খোঁজে ঘুরতে ঘুরতে এখানে এসে পানিসাগরের পেকুছড়ায় তারা জঙ্গলের মধ্যে একটা অস্থায়ী তারা তাঁবু টাঙিয়ে, ছবিতে দেখেছি, ইন্টারনেটে ছবিতে দেখেছি, খুব ছবি দেখলে পরে বোঝা যায় যে কতটা কষ্টের মধ্যে, কতটা প্রতিকূল অবস্থার মধ্যে তারা সেখানে বসবাস করছে। সেখানে শিশুরা রয়েছে, ছবিতেই দেখা গেছে, সেখানে মহিলারা রয়েছে, বৃদ্ধারা রয়েছে। বিষয়টা অত্যন্ত মানবিক। প্রথমত, মানুষ সে বাঙালি হোক অথবা তিপ্রাসা হোক অথবা হিন্দু হোক অথবা মুসলিম হোক, যে কেউই হোক না কেন, মানুষ যদি সুস্থভাবে বসবাস করতে না পারে, তার জন্য যদি একটা ভালো পরিবেশ যদি তার জন্য না থাকে, তাহলে তার এই অমানবিক অবস্থা সত্যি কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার। খুব স্বাভাবিকভাবেই সেখানে এই বাঙালি পরিবারগুলোর অবস্থা দেখে যে কোনো মানুষ, যার চিন্তা করার ক্ষমতা রয়েছে, যার সুস্থ মানসিকতা রয়েছে, যে কোনো বিষয়কে যুক্তিপূর্ণভাবে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা রাখে, মানসিকতা রাখে, তার কাছে বিষয়টা চিন্তার লাগবে। এটা মানবাধিকারের ব্যাপার। এটা জানা গেছে সংবাদ থেকে, সেখানে ফরেস্ট অফিসাররা গিয়ে তাদেরকে নাকি চাপ প্রয়োগ করেছেন যে তারা যাতে সেখান থেকে উঠে যায়, কারণ ফরেস্ট এরিয়া। আর ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারদের এটা স্বাভাবিক কর্তব্যের মধ্যেও পড়ে, এটাতে তাদেরকে দোষ দেওয়ার ব্যাপার নাই। কারণ ফরেস্ট ল্যান্ডে কেউ অকিপাই করতে পারে না, ফরেস্ট ল্যান্ডের মধ্যে অনধিকারভাবে কেউ বসবাস করতে পারে না। তো সুতরাং ফরেস্ট ডিপার্টমেন্টের স্বাভাবিক কাজ হলো ফরেস্ট ল্যান্ডকে রক্ষা করা, ফরেস্টকে রক্ষা করা। সেক্ষেত্রে তারাও বাধা দেবে গিয়ে, এটা তাদের দোষ দেওয়ার ব্যাপার নয়, তাদের এটা সরকারি ডিউটির মধ্যে পড়ে। জানা গেছে উত্তর ত্রিপুরার পুলিশ সুপার এবং পুলিশ বাহিনী সেখানে গেছে, তারাও গিয়ে মানুষদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেছে সমস্যাটা কোথায়। কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের থেকে রাজ্য স্তরের কোনো টিম গিয়ে সেখানে বিষয়টা তদন্ত করেছে বলে সংবাদে এরকম কোনো কিছু পাওয়া যায়নি। অথচ বিষয়টা কিন্তু মানবাধিকারের বিষয়। পরিবার 217 হতে পারে, 517 হতে পারে, 117 হতে পারে, একটি পরিবারও হতে পারে।
একজন মানুষও হতে পারে, 1 লক্ষ মানুষও হতে পারে। সংখ্যা দিয়ে বিষয়টাকে বিচার করার বিষয় না এটা এই যে মানুষগুলো, তারা এই দেশের নাগরিক, তাদের নাকি আধার কার্ড রয়েছে, সমস্ত কাগজপত্র রয়েছে, তারা ভোটার। তো সুতরাং এই দেশের নাগরিক হিসেবে এই দেশের সংবিধানের অধীনে আর সবাই যতটা অধিকার ভোগ করে ততটা অধিকার তাদেরও ভোগ করার কথা। আর বাকিদের জন্য রাষ্ট্রের যা দায়বদ্ধতা রয়েছে তাদের জন্য সেম দায়বদ্ধতা থাকার কথা। আর 10 জনের ক্ষেত্রে সরকার যতটা গুরুত্ব দিয়ে সমস্যাগুলোকে সমাধান করে, ঠিক তাদের ক্ষেত্রেও ততটা গুরুত্ব দিয়ে সমস্যাগুলো এবং দ্রুততার সঙ্গে সমাধান করার কথা। এই কাজটা যদি ঠিকভাবে না হয়ে থাকে তাহলে আমি মনে করি যে এটা সরকারের তরফে দায়িত্বে অবহেলা। এবং এদের জন্য এরা আগরতলা শহর থেকে প্রায় 200 কিলোমিটার কাছাকাছি দূরে বলে, বা তারা গ্রামে বসবাস করে বলে, বা তারা খুব এনলাইটেন্ড সেকশন অফ দ্য সোসাইটি না বলে তাদের বিষয় নিয়ে কেউ চিন্তা করবে না, কেউ কথা বলবে না, সেটা তো হতে পারে না। তাদের হয়ে কথা বলার দায়িত্ব কিন্তু এই সিভিল সোসাইটির। ইভেন পলিটিক্যাল পার্টিগুলোরও এটা নৈতিক কর্তব্য রয়েছে, সবগুলো রাজনৈতিক দলের, যে সে শাসক দল হোক সে বিরোধী দল হোক, তাদের এই যে সংকট, তাদের এই যে সমস্যা, এই বিষয়টাকে তুলে ধরে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো এবং তাদেরকে তাদের দায়িত্ব পালনে তাদেরকে উৎসাহিত করা এবং বাধ্য করা প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটির কর্তব্য। কারণ যে ছবিগুলি, স্টিল ছবি যদিও, স্থির চিত্রগুলো দেখে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা হৃদয় বিদারক। এরা শুধু বাঙালি বলেই না, এরা অবাঙালি হলেও, এরা অন্য যে কোনো কমিউনিটির হলেও, যে কোনো ধর্মের হলেও, যে কোনো ভাষা এবং বর্ণের হলেও